হ্যালো, কি খবর সবার? অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, কথা হয় না। চা খেতে খেতে একটি মজার তথ্য মনে পড়লো। আপনারা জানেন কি, ব্রিটিশরা চিনি বানাতে জানতো না। ওরা যখন কলোনিয়াল উপনিবেশ স্থাপন করে, পৃথিবীর বিভিন্ন জায়গায় যখন কলোনি স্থাপন করে, তখন হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলে তারা গিয়ে দেখলো যে ক্যারিবিয়ান কিছু মানুষ বা উপজাতিরা আখ বা সুগার কেন জাল দিয়ে তারা এক ধরনের মিষ্টি জাতীয় শক্ত কিউব তৈরি করে, যেটার নাম হচ্ছে সুগার। এই সুগার তারা এতটাই পছন্দ করে যে অভিজাত লন্ডনে এই চিনি খাওয়াটা একটা স্ট্যাটাসে পরিণত হয়। আর আমরা জানি যে চিনি হচ্ছে খুবই দাঁতের ক্ষতি করে। তো অ্যাজ ইউজুয়াল তারাও চিনি খেয়ে দাঁতের 12টা বাজিয়ে ফেলতো। কিন্তু মজার বিষয় হচ্ছে সেই দাঁতে পোকা বা দাঁতের ক্যাভিটি যেটাকে বলে, সেটা ছিল তাদের একটা স্ট্যাটাস। ভাবুন যে কারো দাঁতে কালো কালো দাগ দেখা যাচ্ছে, তখন তারা ধরেই নেয় যে ওরে, এ তো অনেক বড় লোক মানুষ, তারা চিনি খায়। ইটস লাইক ইন আওয়ার সোসাইটি যে যারা বড় লোক তারা বড় বড় রেস্টুরেন্টে যে খায়, পিৎজা খায় রেগুলার, ইত্যাদি ইত্যাদি, এরকম একটা স্ট্যাটাসের মতন ব্যাপার। ওইটা তখন আরো হাই স্ট্যাটাস ছিল, কারণ চিনি তখন অনেক দামি ছিল লন্ডনে, আর লন্ডনের মানুষ চিনি ছাড়া বাঁচতে পারতো না, স্পেশালি অভিযাত্রা। তো তারা হচ্ছে এই সুগার কেনের যে এটা প্রসেসটা, এটা শিখে নিজেদের দেশে এসে করার চেয়ে তারা যেহেতু কলোনিগুলো অধিকার করে, তারা যেহেতু ক্যারিবিয়ান অঞ্চলটা নিজেরাই মালিক দাবি করে, সো তারা এটা খুবই অল্প খরচে ইম্পোর্ট করে নিয়ে আসতো লন্ডনে। তারপর তারা যখন ইন্ডিয়াতে চলে আসলো, ইন্ডিয়ার যখন কলোনিয়াল স্থাপন করলো তারা, তখন দেখলো এখানেও মানুষ হচ্ছে চিনির মাধ্যমে আখ জাল দিয়ে চিনি তৈরি করে এবং গুড় তৈরি করে। তখন আস্তে আস্তে হচ্ছে তারা ভাবলো যে এখানে তাহলে আমাদের সুগার ফ্যাক্টরিগুলা আরো এক্সপ্যান্ড করতে হবে। তখন থেকেই হচ্ছে আমাদের ভারত উপমহাদেশে আসলে হচ্ছে চিনিটা ওরকম ভাবে ফসলের ক্ষেতের মধ্যে করে করে ওরকম ইন্ডাস্ট্রিয়াল ভাবে আর কি প্রোডাকশন শুরু হয়। আর সেই থেকে হচ্ছে আমাদের দেশে এখনো আপনি যদি দেখবেন পুরনো কিছু চিনির কল আছে যেগুলো ব্রিটিশ আমলের। সো এই ছিল আজকে সকালের কথা। আল্লাহ হাফেজ, আবার আসবো, আবার কথা হবে।